তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আমি ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কয়েকটা ভিডিও নিয়ে এসেছি। তো দেখো আজকে আমি সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার মেনুতে আজকে অনেক রকমই আছে, কারণ আইটেম আছে। তোমাদের দাদাভাই আজকে অনেক দিন পরে বাড়িতে আসছে, তো 1 মাসের জন্য এক জায়গায় বাইরে গেছিলো, তো সেখান থেকে বাড়ি ফিরছে। তার জন্য আমার আজকে মেনুতে অনেক কিছুই থাকবে। তো সকাল থেকে আর সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ মেয়ে 9টার সময় ওঠে, তার খাওয়ানো দাওয়ানো থাকে, ছেলের থাকে। এই মুহূর্তে আমি খুব ব্যস্তই থাকি, তো রান্না থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু কুলপোর শাক আর জিরে বাটা দিয়ে মেয়ে ছেলের একটু ফ্রিজে তোমার হচ্ছে পাকাল মাছ আর কয়েকটা শিঙি মাছ ছিল, তো সেই মাছটা আমি জিরে বাটা আর কুলপোর শাক দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বেশ আঝালা করে দিচ্ছি। তো তারপরে তোমার হচ্ছে এটা 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 তোমার এই আঝালাটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, তো যার জন্য ছেলে মেয়ে দুজনের জন্যই করেছি। তো যাই হোক, তারপরেও অনেক রকমই মেনু আছে। যদি তোমরা ভালো করে স্কিপ না করে ভিডিওটা দেখো আর ওয়াচ করো, তাহলে আমি তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসতে আগ্রহী হব। তো যাই হোক, তারপরে দেখো ফ্রিজে একটু কাঁকড়া ছিল, তো কি আইটেম করি। তো কাঁকড়াটা দিয়ে একটু আলু কেটে নিলাম, তো পেঁয়াজ দিয়ে আর একটু সর্ষে বাটা দিয়ে মনে করলাম একটু কাঁকড়ার একটু আলু দিয়ে একটু তরকারি বানিয়ে নিই। তো যাই হোক, কাঁকড়াটা তো আমাদের খুব প্রিয়, যেমন আমার তেমন আমার ছেলের। ওর বাবার খুব একটা পছন্দ না, তো মেয়েও তো খেতে পারে না। যাই হোক, তো এই জন্য সারাদিন একা একাই সবটাই করতে হয়, বাটতে হয় না, তারপরে রান্না করি। তোমাদের দাদাভাই আবার হচ্ছে মিক্সচারের কিছু পছন্দ করে না, যতটা আমি রান্না করব ততটাই আমাকে বেটে নিজের হাতে করতে হয়। তো যাই হোক, তারপরে দেখো আমি একটু লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তোমাদের হচ্ছে একটু আলুগুলো সব আলু পেঁয়াজ ঢেলে দিলাম, দিয়ে আমি রান্নাটা করব। তো তার মধ্যে আবার রান্না করছি আর অনেক কাজই করে নিচ্ছি। মেয়ের ওইদিকে ডাল করেছিলাম আর মাছের তরকারিটা দিয়ে মেয়েকে খাইয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো, তারপরে 12টা নাগাদ আমার একজন এসে মাংস দিয়ে গেল, তো প্রায় গোটা 3 কেজি মতন মাংস ছিল। তো তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে ফিরলো, দেখো ওই যে কার্টুনটা খুলছে, তো ওর মধ্যে অনেকটা পুরো এক কার্টুন পুরো তোমার লিচু আছে। তো দেখতে এত ভালো লাগছিল, খেতে ভালো খাওয়ার ইচ্ছাটাই পাল্টে গেছিলো। তো যাই হোক, আমার তো শুধু ইচ্ছা যে কখন বের করবে আর কখন একটা ভিডিও করব। তো যাই হোক, এবার তোমাদের দাদাভাই বের করছে। তো আরও আনতে পারতো যথারীতি, সেই যেখান থেকে গেছে সেখানটা শেষ হয়ে গেছিলো। এটা কালিয়াচক থেকে নিয়ে এসেছিলো এই লিচুগুলো। তো বেশ ভালো লাগছিলো, কালারগুলো লাল টকটক করছিলো। আর মেয়ে তো সে আনন্দ করছে, আসার থেকে ছেলে মেয়ে পাল্লা দিয়ে লিচু খাচ্ছে। তো যাই হোক, তারপরে একটু সবাইকে দেওয়া ছিল। তো তোমাদের দাদাভাই এই যে লিচুগুলোরে বের করছে, আর ওই যে তোমরা দেখলে মেয়ে টপাটপ, মেয়ে খাচ্ছে ছেলেও খাচ্ছে। তো ছেলে থেকে মেয়ে টপাটপ খাচ্ছিল, লিচুটা খুব পছন্দ করে ও। তো যাই হোক, তারপরে সবাইকে দেবে বলে গোছাচ্ছিল। তো তোমাদের দাদাভাই বাড়িতে এসে এটা বের না করলে তো পুরো কার্টুনটার মধ্যে তো পুরো চেপে ছিল। যাই হোক, ওটা নষ্ট হয়ে যাওয়ার ভয়, আর নষ্ট অনেকটাই হয়ে গেছিলো। তো যাই হোক, এবার এই দেখতে তোমরা পাচ্ছিলে যে একটু জল জল মতন ওগুলো ফেটে গেছিলো। ওই যে তার প্রায় অংশ লিচুটাই নষ্ট হয়ে গেছিলো, 2 দিন গাড়ির মধ্যে এরমভাবে বাঁধা ছিল, এর জন্য নষ্ট হয়ে গেছিলো। তারপরে আমি দেখো ওদের রান্নাটা করে নিয়ে এসে পুজো করতে চলে এসেছি। তো পুজোটা করব, তো পুরো একদম বেলা হয়ে গেছে, 4:30টার সময় স্নান করে আমি বৃহস্পতিবারের পুজো করতে এসেছিলাম। তো কী করবো বলো, একা মানুষ হলে যেটাই হয়, সব মেয়ে ছেলেকে সবাইকে সামলিয়ে তারপরে ঠাকুরও বোঝে যে ওর তো একাই করতে হবে, তার জন্য আমি পুরো অনেকটা সময়ের লেটই হয়ে যায়। তো যাই হোক, বৃহস্পতিবারের পুজোটা আমার ছেলে করতে পারে না, তো যার জন্য ওকে দিয়ে করায়নি, কিন্তু অনেকটাই কাজ এগিয়ে রেখেছিল, যেটা বাসন টাসনগুলো মেজে রাখে আমার ছেলে। আর আমার ছেলের প্রায় দিনই পুজোটা, বেশি অংশ দিনই আমার ছেলেই করে, কারণ এখন ওর স্কুল ছুটি আছে। দেখে মায়ের খুব কষ্ট হয়, কারণ আমার মেয়েকে খাওয়াতে অনেকটা সময় লাগে। তো তোমাদের সঙ্গে আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি। তো যাই হোক,
তো আমি এই পুজোটা করে নেব। পুজোটা করার পরে গিয়ে আমি তারপরে কটা ভাত খাবো, কারণ সারা দিন ধরে সকাল থেকে 3-4 রকমের রান্না করেছি। করার পরে আমার শরীর আর টানছে না, যে মানে আমি যে দুটো ভাত খাবো সেটাও আমার আর ইচ্ছা করছে না। তো যাই হোক, তোমাদের তারপরে ঠাকুরের পুজোটা করে নিলাম। তো নেওয়ার পরে মানে আমার একটু সময় লাগে বৃহস্পতিবারের, তো কার কতটা লাগে আমি জানি না। তো আমি আশা করি সবারই অনেকটাই সময় লাগে, কারণ বৃহস্পতিবারের দিন কারোর ঘট পাল্টাতে হয়, কারোর নতুন করে সব কিছু স্নান টান করানো থাকে, মোছামুছি থাকে। যেটা আমি করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের মধ্যে ঘরটাকে তুলতে হয় ভাদ্র আর পৌষ মাসে। তো যাই হোক, এবার আমার পুজোটা কমপ্লিট হলো। তারপরে গিয়ে এই যে দেখো লিচুগুলো আরেকবার তোমাদের সামনে এনেছি, কি ভালো লাগছে লিচুগুলো দেখতে। তো যাই হোক, তো সব আমার অনেক ফ্রেন্ড আছে যারা দেখে, তো সবাই কমেন্ট করেছিল, কিন্তু আমি তো কাউকে চিনি না বা সেইভাবে কারোরই পৌঁছেও দিতে পারবে না। যাই হোক, দুঃখিত। তো তারপরে এই লিচুগুলোকে এবার সবার বাড়ি বাড়ি দিতে হবে, মানে যারা যারা বলেছিল তাদেরকে দিলাম, আমার আশেপাশের বাড়ি দিদিদেরকে দিলাম। তারপরে নিজেরা একটু 2-1টা রাখলাম। তো যাই হোক, এরমভাবেই সবাইকে একটু দিতে হলো। তারপরে মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে দেখো কতটা আমও এনেছে, 1 কার্টুন মতন আম এনেছে। তো তো আমার মেয়ে আম খেতেও পছন্দ করে, আমার ছেলেও খেতে পছন্দ করে, তোমাদের দাদাভাই খেতেও পছন্দ করে। এই দেখো আমার মেয়ে লিচু ছাড়াচ্ছে আর খাচ্ছে, লিচু ছাড়াচ্ছে আর খাচ্ছে, মানে ও সেদিন একটা ভাতও খায়নি, মানে খুব খুশি ও লিচুতে। তো যাই হোক, ওর পাপা এনেছে। তো এই দেখো আমি কাড়াকাড়ি করতে যাচ্ছি, ওর দাদা ও একাই টুকটুক করে ছাড়াচ্ছে। তারপরে আমরা চলে আসলাম মস্তান্দপুরে কিছু কেনাকাটা ছিল। আমরা মস্তান্দপুরে পাল ভ্যারাইটিস থেকে জিনিসপত্র কিনে, তো কী কী কিনেছি আমি তোমাদের সঙ্গে দেখাবো। তো তারপরে দেখো এই যে একটা বাজারের মধ্যে, মস্তান্দপুর বাজারের মধ্যে একটা শনি মন্দির আছে, সেই মায়ের ওখানে গিয়ে একটু প্রণাম করে পয়সা দিয়ে আসলাম। কালকে সেদিন একটু পুজো, মানে প্রতিদিনই পুজো হয় ওখানে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই বাজার করলো, কিছু বাজার কম ছিল আমার, তো ওর জন্য একটু আলু পেঁয়াজ টিয়াজ বাজার করে নেওয়ার পরে চলে আসলাম একটা তালের শ্বাস কিনতে। তো তালের শ্বাস কিনতে আসবো কি, বাবা যেই লোকটা তালের শ্বাস বিক্রি করছে সেই লোকটা পুরো উন্মাদ মাতাল, তো মদ খেয়ে আছে। তো উনি আমাকে বলছে একটা তাল কিনলে 10 টাকা, 2টো তাল কিনলে 20 টাকা। কী যে মাতাল বৃত্তি করছে। যাই হোক, আমি তালের শ্বাস আর নেইনি, চলে এসছি, আর তালের শ্বাস কাটতে পারিনি। তো দেখো এই যে আমার মেয়ে প্যাম্পাস পরে প্রতিদিন রাতে, তো লিটিল অ্যাঙ্গেল প্যাম্পাসটা তোমরা যদি কেনো অনেক সেট পাবে। এটা ভীষণ কম, মানে খুব ব্র্যান্ডেডই, কিন্তু এটার দাম মানে 10 টাকা 50 পয়সা করে পড়ে। তো আমরা সবসময় প্যাকেটটা কিনি। আরেকটু মেয়ের জন্য মুসরি নিয়ে আসলাম, আর আলু পেঁয়াজ আদা রসুন তো তোমরা দেখেছো, আমি সবটাই নিয়ে আসলাম। তো আর তারপরে দেখো একটু কসমেটিক্সের দোকান থেকে একটু সেন্ট আনলাম, শ্যাম্পু নিয়ে আসলাম। তো তারপরে দেখো এই ছিল কালকের মানে আমার সেদিনের কেনাকাটা। তো আর আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ভিডিও তোলা। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।